মাপ পড়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর এখানে পাপা এই উঠলো, তাই ওকে রেডি করাচ্ছিলাম। তো আমরা যাব নন্দনকানন। আমাদের ট্রেন ছিল ওই 7:45 মতো। তো আমরা বিফোর টাইমেই স্টেশনে চলে যাব ভেবেছিলাম। তো তার জন্য পাপাকে রেডি করে দিচ্ছিলাম। সবাই মোটামুটি রেডি হয়ে নিচে চলেও গেছে, শুধুমাত্র তোমার দাদাভাই আর আমরাই বাকি রয়েছি। তো তোমরা অবশ্যই জানিও আমাদের এই লুকগুলো কেমন লাগছে, পুরীর ভিডিওগুলো কেমন লাগছে। এখানে পাপা প্রায় রেডি হয়েই গেছে, এই জাস্ট টিপটা পরাচ্ছি, এবার জুতোটা পরাবো, তাহলেই কমপ্লিট। তো তোমরা অবশ্যই জানিও ওর ড্রেসটা কেমন হয়েছে। ওর পাপা তো এনে দিয়েছিলো এই ড্রেসটা, এই প্রথমবারই পরলো। আর এখানে আমরা অটোয় করে চলেও যাচ্ছি স্টেশনে। আর সকাল সকাল উঠেছে, তো ওর মুডটা একটু অফ আছে এখন, তো তার জন্য কারো কাছে এখন যাচ্ছে না, আমার কোলেই বসে আছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক 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 মজা পাবে। রাস্তাঘাট আর মেঘের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভয় পাচ্ছিলাম যে আমাদের প্ল্যানটা না ক্যান্সেল হয়ে যায়। তো ফাইনালি আমরা দেখলাম যে বৃষ্টি আপাতত হচ্ছে না, কিন্তু মেঘ প্রচুর পরিমাণে, খারাপ অবস্থা মেঘের। তো তাও একটু সাহস করেই বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে, যেহেতু ট্রেনে যাব। এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে যাচ্ছি নন্দনকানন। তো এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, কেমন কি না, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা স্টেশনে এসেই দেখি যে ট্রেন এখনও ঢোকেনি। কিছুক্ষণ পরেই দেখলাম ট্রেনটা দিল। তো আমরা ট্রেনে উঠেও পড়েছি। যেহেতু জন্মাষ্টমীর বার ছিল, আমরা কিচ্ছু খেতে পারছিলাম না, এই সব জিনিস দেখছিলাম। তবু আমাদের কিছু খাওয়ার উপায় ছিল না, যেহেতু নিরামিষ ছিল। আর এগুলো সব পেঁয়াজ টেয়াজ সব কিছুই দেওয়া ছিল। আর পাপাকে এখানে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম, যে একটু খেয়ে নাও পাপা, পেটুটা ভরবে। তো ও বসে বসে সবাইকে টাটা করছে আর খেলছে। তো তোমরা বলো পাপাকে, এখন মুডটা কীরকম, আর যখন উঠেছিল তখন মুডটা কেমন ছিল। এখন মুডটা একটু ভালো হয়েছে। আর অনেককে দেখতে পাচ্ছে, তো অনেক রকম হকার আসছে, সবাইকে দেখতে পেয়ে ওর খুব মজাই লাগছে। যখন পুরীতে ট্রেনটায় চাপলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু যত এগোতে থাকছে তত ফাঁকা হতে থাকছে। তো আরও সুবিধে হলো, পাপা একটু হাত ছড়িয়ে বসে খেলতে পারলো। তো তোমরা দেখো পাপা কীরকম খেলছে। আর এখন পুরো সিটটাতে আমি আর পাপা ছাড়া আর কেউ ছিল না। এই তো আমরা মাত্র 2 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেছি বারাং স্টেশনে। তো এখান থেকে আর 10 মিনিটের টোটোই করে গেলেই আমরা নন্দনকানন পৌঁছে যাব। এইগুলো আমাদের আগে জানা ছিল না। ওই আমার বর কি রিসার্চ করেছে কিভাবে শর্টকাটে যাওয়া যায়। আর যেহেতু গাড়িতে গেলে একটু প্রবলেম হতো, কি বলো তো, পাপা এতক্ষণ অনেকক্ষণ টাইম লাগতো। তো আর পাপা এত বন্দি হিসেবে যেতে চাইতো না, কান্না করতো, তো আমাদের একটু অসুবিধেই হতো। তার জন্যই এই ব্যবস্থা নেওয়া। তো এখানে আমরা টোটো দেখছিলাম, আর প্রচুর টোটোর রেট। এখানে টোটোর অটোর রেট শুনলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই, যেতে তো হবেই। তো তার জন্য আমরা একটু বার্গেন করে একটা অটো করে নিয়েছিলাম। আর আমরা যেহেতু 7 জন ছিলাম,
তো পাপাকে নিয়ে 8 জন, তো আমাদের একটা অটো করলেই হয়ে যাচ্ছিলো, তো সেক্ষেত্রে একটু সুবিধে হচ্ছিলো আর কি। দেখো মেঘের অবস্থা খুবই ভালো, আমরা শুধু শুধু টেনশন করছিলাম আর প্ল্যান ক্যান্সেল করার কথা ভাবছিলাম। মেঘ পুরো পরিষ্কার রয়েছে এই সাইডটা, যদিও বৃষ্টি হয়েছে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তবুও পরিষ্কার, আমরা মোটামুটি ভালোই ঘুরতে পারবো এটুকু কনফার্ম হয়ে গেছি। যেহেতু আমাদের হচ্ছে কি জন্মাষ্টমীর উপাস ছিল, মানে কি বার করেছি, তো তাই নিরামিষ খাবো, তো আমরা একটা হোটেলে নিরামিষ লুচি তরকারি খেয়ে নিয়েছি, তারপরে এই আইসক্রিম খেতে খেতে চলে গেলাম নন্দনকাননের মেন গেটের দিকে। তো পাপাকে এখানে খাওয়াচ্ছিলাম, যেহেতু প্রচুর ঠান্ডা ছিল আইসক্রিমটা, তো ও খেতেই চাইছিল না, মুখ ঘুরিয়ে নিচ্ছিল, তো আমি আর জোর করিনি, যেহেতু আইসক্রিমটা তো খুব ভালো জিনিস না, তো তার জন্যই। তো আমরা এখানে টিকিট কাটার জন্য যাচ্ছিলাম, ওখানে বলছিল যে গাইড নিয়ে আর গাড়ি করে সাফারি করতে 1.5 ঘন্টার মধ্যে কত সামথিং কিছু টাকা লাগবে। তো আমরা দেখলাম, আমরা তো সারাদিনের প্ল্যান নিয়ে এসেছি, আমাদের ট্রেন তো সেই বিকেল 5টার দিকে, তো আমরা যদি 2 ঘন্টায় পুরোটা ঘুরেই নিই তারপরে আমরা কি করব। তো তার জন্যই আমরা পায়ে হেঁটে যতটা ঘুরতে পারি ঘুরবো, এটা বলে আর টিকিটটা কাটাইনি, তো আমরা নর্মাল টিকিটই কাটিয়েছিলাম। এখানে ওই গাইড নেওয়ার জন্য অনেক জোরাজুরি করছিল, কিন্তু আমরা ফাইনালি নর্মাল টিকিট কাটিয়ে ভেতরে ঢুকে গেছি। আর এখানে প্লাস্টিক অ্যালাউ নেই বলে ওই বোতল, মানে জলের বোতল নিয়ে ঢুকিনি, এটা আমাদের একটু ভুল হয়েছিল, আমাদের জলের বোতল একটা নিয়ে ঢোকা উচিত ছিল। তো পাপার জলের বোতল ছিল, পাপার কোনো অসুবিধা হয়নি, আর ভেতরে অনেক জলের কল ছিল, কিন্তু অনেকটা ডিস্টেন্সে ছিল, তো তার জন্য একটু অসুবিধে হচ্ছিল, আমাদের ভুলই হয়েছিল, জলের বোতল একটা নিয়ে যাওয়া খুবই দরকার ছিল। প্রথমে ভেবেছিলাম আমরা না নিয়ে গিয়ে ভালো করেছি, তারপর ভেতরে খুব অসুবিধে হচ্ছিল। এই তো আমরা ভেতরে ঢুকেও পড়েছি, আর এটা তো অফ সিজন ছিল, তার জন্য দেখা একটু ফাঁকা ফাঁকা, আর ভেতরে অনেক কাজও চলছিল। 500 টাকা বলছে গাইডে। 500 টাকা মানে 100 টাকা এক একজনই ধরলো। 80 টাকা করে হচ্ছে 560 টাকায় হয়ে যাবে বাইরে ভিতরে। হ্যাঁ সে সময় বুঝে করবো। আরে আমরা ঘুরে এসে পার্কে ফার্কে এসে বসবো, বুঝতে পারছো, বৃষ্টিতে ওটা বাংলা ওটা ওদেরই খবর খাবে না, মাছ নিয়ে ঘুরবে সেই চারাপোনাগুলো ছেড়ে দিই, মানে লোকেলে দেখায়, বুঝেছো তো, ধরে ধরে ঠিকানা যেটা ঠিক একই না না একটা ছিল আর একটা নামলো তো ওইটা নাম আমার এক্সেপ্টের ময়ূর আয় 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 ময়ূর জলে হ্যাঁ এইটাকে তুলবেছে, ওইটাকে শেষ করো, ঠিক আছে, ঠান্ডা লেগে যাবে। যে সাদাটা খুলো, সাদা খুল। এখানে ছিল, আমি দেখতেই পাইনি। এত বড় সাহসটা, দেখো দেখো কোনটাই, এই দেখ সামনে দেখ, এই আয় ঘুমাচ্ছে আয় না গো, আয় আয় দেখো কাণ্ড, আমরা যেই পার্কে প্রবেশ করেছি তারপরেই দেখছি, পার্ক না চিড়িয়াখানায়, তো ঢোকার মাত্রই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, যেহেতু আমাদের কাছে ছাতা ছিল, একটু প্রবলেম হলেও মানে ছাতার জন্য আমরা অনেকটাই নিশ্চিন্তে ছিলাম। আর এখানে দেখো ঝাঁকে ঝাঁকে পাখিরা বসে রয়েছে, বিভিন্ন রকমের সারস, মানে বকেরই বিভিন্ন জাতের পাখিরা রয়েছে এখানে। তো দেখো তোমরা কত পরিমাণে, মানে গুণে শেষ করা যাবে না, কিন্তু এই বৃষ্টিটার জন্য আমরা ভালো করে একটু দেখতেও পেলাম না, মানে দেখতে পাচ্ছি কিন্তু কি বলতো শান্তিভাবে দেখতে পারলাম না, মনে হচ্ছে কখন বৃষ্টি থামবে, কখন একটু ভালোভাবে মানে ঘুরবো, এই চিন্তা হচ্ছিল। আর তারপরেই দেখি পাপা ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়েছে, তারপরে দেখছি বৃষ্টিও থেমে গেছে।
তো কাঠবেড়ালি মুখটা দেখ কালো সাদা মুখটার কাছে কালো ডুবে গেল ওই দেখো ভেতরে কত হরিণ দেখো দিদিন হিসেবে লাখ লাখ করি দিদিন হিসাবে লাখ লাখ টাকার মোবাইলের দিয়ে পড়ে গেলে পুরাতে পারবো না তার জন্য আমি জুম করে রেখেছি এই তোরা একটু চুপ কর আমি একটু আওয়াজটা ভিডিও করি যা নেবে যা এটা হাসবে বড় হাসবে হ্যাঁ হ্যাঁ ইয়ে কার পাচ্ছে নি ভাবাতে একটু ভাবাতে সে যেরকম টিভিতে দেখায় না না এটা কচ্ছপ আছে সাপ ব্যাং টিকটিকি সব আছে কোনটাই কোনটা কই চকচক করছে হ্যাঁ অজগর অজগর এই অজগরটা সব দুটো লাগে একটা কত বড় দেখুন এদিকে এইখানে দুটো আছে দুটো বড় বড় সাপ এই সামনে মনে হয় মরে গেছে চকচক করছে হ্যাঁ এটা একটা ভালো কাজ করে দেওয়া লাইটটা দিয়ে বাবা ছোট এটা দেখবি ছোট সিয়ামিজ ক্রোকোডাইল আই দেখো মাথা নাড়ছে আই দেখ দেখো আই আই দেখো না আই হ্যাঁ মুখটা এইটুকুন দেখ ले लो बंदर ले लो बंदर छोटा बड़ा बंदर दो बंदर देखबे तो तीन लाख না অনেক উঁচুতে এই আমারটা খুলে দিল চশমা যা নিজেরটাও ফেলে দিয়েছ ঠিকই আছে ভাই ওই দেখো কতগুলো ওই দেখো ওইদিকে দুটো এদিকে এদিকে এখানে দুটো আছে
এইটা দেখো, এটা সব থেকে বড়। এই সামনেটা তো, হ্যাঁ হ্যাঁ এটা মনে হচ্ছে মাটা। দুতলার সমান দেখো। জিরাফ। ওই পাশে দুটো আছে। এই তুই কি জিরাফ দেখেছো বাবা? বাবা জিরাফ, জিরাফ বাবা, জিরাফ। এবারে মুখে আমি প্রথমে ভেবেছিলাম মোটা দিয়ে দেখছে, জিরাফ দেখছে। আয় আয় আয়। ডেকেছো বাবা, ডেকেছো? কি বলছে? আসছে আসছে আসছে। ওই দেখো ঘুরেছে, তোমার ডাকে সাড়া দিয়েছে গো, ঘুরে নিয়েছে। ওই দেখো বাবা, ওই দেখো, ওই দেখো খাচ্ছে কি খাচ্ছে? কত বড় জিরাফ। ওই দেখো, এই দেখো পাতা খাচ্ছে ওইদিকে। ওই দেখো পাপা, ওই যে, ওই যে, ওই যে ওই ওইদিকে পাতা খাচ্ছে। পাপা, হুস, ওইদিকে। ওই ওইদিকে পাতা খাচ্ছে দেখো। ওগুলো দেখতে পাবে না তো দূরে। পাপা বাঘো, জলে বাঘ। কোথায়? ওই তো এই তো, এই তো। কত বড় বাঘ, বাঘ দেখ পাপা। ওই দেখো বাবা, বাঘ, বাঘ, বাঘ। বাবা, বাঘ। ও জল জমে গেছে, অনেকটা ডুবে গেছে জল। এই তো জল, জলে জলে তুই এই দিক থেকে ওই দিক থেকে চলো, ওই দিকটা, ওই দিকটা। দেখতে পাবে সবাই সামনে। উঠছে উঠছে। আয় দেখতেই চাও? আয়, এটা সাদা বাঘটা। আরেকটা কোথায়? সেই চিতা রয়্যাল বেঙ্গল। হই একটা শুয়ে আছি, হই তো একটা শুয়ে আছে, হই বানবানি, হই হই বানবানি, হই হই সাহেব বানবানি, হই চুপ করে শুয়ে আছে, হই কোথায়? এইটা দেখো, পুরা হয়ে গেছে এগুলো। অনেক দিনের জন্য রে। ধরো, ধরো না কেউ। পুরো হয়ে ভাই ধর ভাই ছেড়ে ধর। পড়ে যাবে। আর পটি করছে, পটি করছে। এই বাগে না হিস করছে, হিস। বাবা দেখো, দেখো, দেখো বাঘ দেখো। পটি কই? ওই দেখো, ওকে। দেখতে দেখো পাগলু। ওই দেখো বাবা, যা জলে পায়খানা করে দিল, যা পাপা। আচ্ছা ওটা ওদিকে যাচ্ছে ওই যে। বাবা বাঘটা দেখো, কত বড় বাঘটা দেখো। ডাকো, ডাকো, ডাকো। এদিকে দেখতে পাবেন, অনেক উঁচু। দেখবে দেখবে। হ্যাঁ ডাকছে। রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা ডাকো, বাঘটা ডাকো। পাপা দাদি দাদি পাপা দাদি। ওরে বাবা বাঘ, বাঘ, বাঘ। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এইদিকে আবার নেট দেওয়া। বাঘ ডাকো, বাবা ডাকো। আ আ পাপা ডাকো। এগুলো দেখতে দেখতে তোমাদের সাথে একটা মানে ঘটনা শেয়ার করি যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে কত বড় স্ক্যাম থেকে বেঁচেছিলাম। তো আমরা ঢোকার পরে একটা পণ্ডা এসেছিলো, বললো যে তোমাদেরকে তোমরা এখান থেকে ভোগ নাও, তো তোমাদের পুজোটা দিয়ে দেবো। তো ভেতরে জগন্নাথ দেবকে স্পর্শ করে তোমরা পুজো দিতে পারবে, স্বামী স্ত্রী আর বাচ্চাটাকে নিয়ে ঢুকতে পারবে। তো যেহেতু আমরা একটা ডালা নিয়েছিলাম, তো তার জন্য বলো তোমরা তাহলে স্বামী স্ত্রী আর বাচ্চাটাকে নিয়ে ঢুকতে পারবে। আমি বলছি হ্যাঁ তাই ঠিক আছে। তো আমাদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে দিল, বলছে তোমরা এই লাইনে দাঁড়াও, এই লাইনটা ভেতরে ঢুকবে। তো আমরা তখন জিজ্ঞাসা করলাম যে আমরা তো আপনি তো বললেন যে ভেতরে ঢোকাবেন, তাহলে আমরা লাইন দিতে আমাদের কেন হবে? বলছে না, এই একটাই লাইন সবার জন্য, তো তোমরা এটা দিয়ে ঢুকো, আমরা ভেতরে গিয়ে দেখা হবে আমাদের সাথে। তো আমরা সেই মতোই লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আর সেই সময়টা জগন্নাথ দেবের ভোগ দেওয়ার সময়। তো আমরা হচ্ছে যেহেতু কুপন দিয়েছিলাম, সোনা বাবার নামে হচ্ছে ভোগ অলরেডি জগন্নাথ দেবের কাছে পৌঁছে গেছে। কিন্তু কি বলতো, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড রোদ দিয়েছিল, ওখানে একটু অসুবিধেও হচ্ছিলো। সোনা বাবা খুব মানে কান্না
কাঁদছিল যেহেতু রোদ ছিল। আর আমাদের একটু প্রবলেম হচ্ছিল, প্রচুর রোদ, যেন মাথা ঘুরিয়ে উল্টে যাবো এখনই। তো ফাইনালি আর ভিড়ও ছিল না প্রচুর, চেপাচেপি পুরো ধাক্কাধাক্কি অবস্থা। ফাইনালি যখন হচ্ছে কি মন্দিরের ভেতরে ঢোকার জন্য যাওয়া মানে ছাড়লো লাইনটাকে, তো তখন আমরা সবাই মিলে গেলাম ভেতরে। গিয়ে অনেকেই বলছে দিন, আমাদেরকে দিন, পুজো দিয়ে দেবো। আমরা ভাবলাম না, তার সাথে তো দেখা হবে, সে এসে তো পয়সা নেবে আমাদের কাছ থেকে, না হলে মানে, তো আমরা বিশ্বাস করেই গিয়েছিলাম তাকে। তো তারপরে ভেতরে আর কোথাও তাকে দেখতেই পেলাম না, কত খুঁজলাম। আমাদের তো মন খারাপ হয়ে গেছিলো যে আমাদের পুজোটা দেওয়াই হলো না ভালোভাবে। তো ফাইনালি আমরা যখন জগন্নাথ দেবের পুরো সামনাসামনি, মানে ডিস্টেন্স রয়েছে কিন্তু পুরো দরজার সামনে যখন ছিলাম, তখন দেখলাম সামনে যারা যেই পুরোহিতরা হচ্ছে কি মানে প্রসাদ, তুলসী পাতা এসব দিচ্ছে। আর সেখানেই হচ্ছে সোনা বাবার নাম আর গোত্র বললাম, ওর নামে পুজো দেওয়া হলো। ফাইনালি অনেক মানে মনের শান্তি হলো। তো মানে যদি পুজোটা না দেওয়া হতো একটু মনে খুঁতখুঁতানি রয়েই যেত, যেহেতু মানে ওর জন্মদিনের পুজো দেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম মেনলি। না হলে তো আমরা তো অন্য দিনও যেতে পারতাম, অন্য সময়ও যেতে পারতাম। তো পুজো দেওয়ার পরে মনটা খুব ভালো লাগছিল। আর জগন্নাথ দেবকে খুব মানে অনেক সামনে থেকেই দেখেছি বলতে পারো, মানে লাইনের একদম সামনেই ছিলাম, সেখান থেকে খুব ভালোভাবে দেখেছি। সোনা বাবাও খুব ভালোভাবে দেখেছে। তো তোমাদের সাথে এগুলো সব শেয়ার করা হয়নি আগের ভিডিওতে, তো তার জন্য এখানেই বললাম। তো তোমরাও কখনো যাও প্রসাদ দেওয়ার জন্য, তো এরকম পান্ডাদেরকে কখনো বিশ্বাস করো না, ওরাও মানে এক বলবে এক করবে। তো তারপরে তো ওই পান্ডাটার সাথে তো দেখাই হয়নি আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা ভেবেছিলাম যে আমরা ওখানে ফটোশ্যুট করব। আর ধ্বজা বাঁধাটা যেহেতু অনেকবার দেখেছি, দেখব না, বাইরে বেরিয়ে ফটোশ্যুটটা করে নিলেই ভালো হয়, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো। তো মানে ফটোশ্যুটটা করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল। আর আমরা মন্দিরের ভেতরে রান্নাশালাটা যখন দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম যে ধ্বজা বাঁধা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা রান্নাশালে বসেই ধ্বজা বাঁধাটা পুরো কমপ্লিট দেখলাম। আর যেহেতু ওটা 15ই আগস্ট আর উইকেন্ড ছিল, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে ধ্বজা লাগানো হয়েছিল। আর সেদিন আমার দেখা নর্মালি 2জন কি 3জন ওঠে, সেদিন 5 থেকে 6জন উঠেছিল ধ্বজা বাঁধার জন্য। এটা দেখে খুব ভালো লাগলো। আর বলে না, ঠাকুর সব প্ল্যানিং করেই রাখে। তো যাই হোক, আমরা ফাইনালি পুরো চিড়িয়াখানাটা পায়ে হেঁটে ঘুরে নিয়েছি। এবার আমরা বেরোবো। আর আমরা বেরোনোর আগে এই শপটা দেখতে পেয়েছিলাম, এখানে প্রচুর ভ্যারাইটি রকম সফট টয়েস রয়েছে। এখানে ঢুকেছিলাম শোনাবার জন্য, কিছু কেনার জন্য। তো ছোট্ট এই বাঘগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো 800-900 করে দাম ছিল। তো আমরা না নিয়েই বেরিয়ে পড়েছিলাম, আর ট্রেনেও উঠে পড়েছিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা অলরেডি পুরীতে পৌঁছেও গেছি। পৌঁছানোর পরেই ওখান থেকে অটো ধরে রুমেও চলে গেছিলাম। ওখানে ফ্রেশ হয়ে আমি, বাবা, তোমাদের দাদাভাই আর আমার ভাই 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে খাজা কেনার জন্য। আর অনেকেই পুরী যাওয়া মানে তো অনেকেই বলবে যে খাজা নিয়ে আসবে। তো তার জন্য আমাদের অনেক পরিমাণেই খাজা কিনতে হয়েছিল। আর বৃষ্টিটাও হচ্ছিল, তার জন্য বাকিরা কেউ বেরোয়নি। তো আমরা রাতের খাবার একবার সাথে করে নিয়ে গেছিলাম। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।